একটা ছোট মেয়ে, একটা ফ্যাট ম্যান আর একটা সুন্দর বউ। তো আজকে আমরা যেই অ্যানিমেটা নিয়ে রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে সাকামোটো ডেইজ, আ স্টোরি অফ আ লেজেন্ডারি হিটম্যান। এদের টিম আছে একজন মাইন্ডেড, একজন মাফিয়া লেডি, একজন স্নাইপার। কারণ এটাতে মূলত একজন হিটম্যানের কথা বলা হয় যে সেই সময়কার লেজেন্ডারি হিটম্যান, বাট সে হঠাৎ করে সেটা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সে হিটম্যানের কাজটা ছেড়ে দেয়। এটার কারণ একটাই, কারণ তাকে একজন বলছিল তুমি যদি আমাকে চাও তবে তোমাকে মানুষ মারা বাদ দিয়ে দিতে লাগবে। এভাবেই শুরু হয় আমাদের মেন স্টোরি। এখন যদি আমরা এই মেন স্টোরি লাইনের দিকে আগাইতে যাই, তবে এটার মেন কনসেপ্টটা হচ্ছে এরকম যে তাকে অনেকে মারতে চায়। এর কারণে একটাই, সে হিটম্যানের কাছ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। আর তাদের আন্ডারওয়ার্ল্ডের রুল একটাই যে এইখান থেকে বের হতে যাবে কে মরতেই হবে। এইটাতে যদি বলতে যাই তোমরা এটাতে কি কি পাবা, তবে এটাতে তোমরা অ্যাকশন পাবা, কমেডি। আর যদি এর ব্যাপার বলতে যাই, ভাই সাকামোটো কোন সাইতামার মানে ক্লোন কপি। তোমরা জানোই সে কত বেশি ফাস্ট। আর সাকামোটো অনেক ফাস্ট, নট এস সাইতামা, বাট সেও অনেক ফাস্ট। তোমরা যদি এনিমিটা দেখো তাহলে বুঝতে পারবা যে সে আসলে কতটা ফাস্ট। কারণ তার যে লক্ষ্য করতে যে সাইকেল, বাইক বা যে কোনো কিছুতে সে যে সাইকেলও চালায় ভাই, সেটা টাইমের ওয়েস্ট। সে সাইকেলটাকেও বাইকের থেকে তাড়াতাড়ি নিয়ে যায়। আর বাইক যদি চালায় তাহলে তার টাইমের আরও ওয়েস্ট, কারণ বাইকটা কোনো অ্যাঙ্গেল থেকে তার স্পিডের সাথে পারবে না। তোমরা যদি একটু ভালো মতো এনিমিটা লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা আসলে বুঝতে পারবা তার স্পিড কোন কাইন্ডার। আর এই যদি বলতে যাই এই এনিমির ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ মোমেন্ট কোনটা, তবে সেটা আমি ভাই একটাই বলবো, যখন সাকামোটো জাস্ট একটা ব্লেড দিয়ে শিনের সিগারেটটাকে স্লাইস করে। ফ্যামিলি রুল শুধু একটাই, সেটা হলো কিল এনিওয়ান, ডোন্ট। আর এত লেজেন্ডারি হিটম্যান হওয়ার পরও বান্দা আমাদের শুধু একটা ওয়ার্ড থেকেই ডরায়, সেই ওয়ার্ডটা হলো break the family rules and I'll divorce you. আর যেমনটা তোমাদের প্রথমে বলেছিলাম, সে তার এই হিটম্যানের কাজটা ছেড়ে দেওয়ার পর তার পিছনে পড়ে যায় আরো কিছু হিটম্যান তাকে মারার জন্য। কিন্তু বান্দা তো আমাদের রুল ব্রেক করবে না, তাই সে এক এক করে প্রত্যেকটা হিটম্যানকে ঠিকানা লাগাতে শুরু করে। অবভিয়াসলি মারে। Sweetie, I know you're not about to tell me you've got বাট এর ফলে তাদের শপের অনেক ক্ষতি হয়। বাট এই এত ক্ষতির মধ্যে তাদের শুধু একটাই লাভ হয়, যে হিটম্যানই তাদের শপে আসুক তাদের জন্য অন্তত তাদের শপের ব্যান্ডেজটা বিক্রি হয়। all these hitmen day in and day out is giving me a headache. Oh well, at least our bandages profits have gone up. Thank you, young lady. এখন যদি পার্সোনালি আমি এনিমি রেটিং সম্পর্কে কথা বলি, তবে আমি এটাকে রেট করব 7/10। এটা আসলে অবভিয়াসলি অনেক একটা ভালো অ্যানিমে। আমি আপনাদের সাজেস্ট করব এটা আপনারা দেখতে পারেন। এটার স্টোরি লাইন অনেক ইউনিক, এটার স্টাইল অনেক ইউনিক, এটার অ্যানিমেশনও অনেক ভালো। আর আই থিঙ্ক যে তোমরা সকলে এটা পছন্দ করবা। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমে রিভিউ নিয়ে, অথবা অন্য কোনো মিম রিভিউ নিয়ে, অথবা অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। আর থ্যাঙ্কস টু নেটফ্লিক্স, কারণ আমি এখানকার স্ক্রিনশটগুলো নেটফ্লিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই কপি করছি। তো তোমরা চাইলে নেটফ্লিক্স থেকেও এই অ্যানিমেটা দেখতে পারো।